আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম সিঙ্গাপুরের মেরিনা বে এরিয়াতে। এটা হচ্ছে মেরিনা বে যে বিল্ডিংটা সেটা। আর এটা হচ্ছে সিঙ্গাপুরের আই ফ্লায়ার, সবাই চিনেন আপনারা। তো সামনে ক্রিসমাস ছিল, দ্যাটস ওয়াই তারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। এভাবে অনেকগুলো ক্রিসমাস ট্রি দিয়ে পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে তারা সাজিয়েছিল, গুছিয়ে একদম রেখেছিল, দেখার মতো, ছবি তোলার মতো। তো চলে গেলাম অ্যাপল শপে। এটা হচ্ছে অ্যাপল শপ। তো অ্যাপল শপে চলে গেলাম, গিয়ে একটু দেখলাম এদিক ওদিক। দেখে আমি ডিসাইড করলাম যে আইফোন 16 Pro Max নিব। তো দেন আইফোন 16 Pro Max নিয়ে নিলাম। অ্যান্ড আমি পেমেন্ট করার জন্য সব ওরা রেডি করছে আমার পাসপোর্ট নিয়ে। তো কমপ্লিট করে নিয়ে নিলাম 16 Pro Max, মাই নিউ ফোন। দেন অ্যাপল স্টোরের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুললাম। এটা হচ্ছে অ্যাপল স্টোর, অনেক সুন্দরভাবে ওরা করেছে অ্যাপল স্টোরটা। এটা হচ্ছে মেরিনা বে এরিয়া, এখানে অনেক বিল্ডিং আছে এবং খুবই সুন্দর একটা নাইস একটা প্লেস, অনেক পশ একটা প্লেস। আর দেন তারপর চলে গেলাম হচ্ছে মেরিনা বের ভিতরে, যেখানে হচ্ছে ওদের শপিং মল আছে প্লাস রেস্টুরেন্ট আছে এই বিল্ডিংয়ের ভিতরে। তো ওটার ভিতরে ঢুকলাম, ঢোকার পর একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তো সেখানে আমি লাঞ্চ করার জন্য বসলাম, লাঞ্চ করে নিলাম অর্ডার করে। তো এখানে আসলে খুবই এক্সপেন্সিভ একটা জায়গা। আর সিঙ্গাপুর আসলে খুবই এক্সপেন্সিভ, ইউরোপের মতোই, ইউরোপের চেয়ে বেশি বলতে পারেন। এশিয়ার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে, দুবাইয়ের চেয়েও বেশি এক্সপেন্সিভ হচ্ছে সিঙ্গাপুর সিটি। আর এটা হচ্ছে ওরা এভাবে ডেকোরেট করেছিল, ওদের ভিতরে ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। এটা হচ্ছে শ্যানেলের পক্ষ থেকে এভাবে ডেকোরেট করেছে। আর এটা হচ্ছে ওই সেম ভিলাজিও মলের মতো, ওরাও এখানে হচ্ছে একটা নৌকাতে করার জন্য ব্যবস্থা করেছিল, লেক বানিয়ে আর্টিফিশিয়াল। এটা হচ্ছে শপিং মলের ভিতরের সাইডে। এগুলো হচ্ছে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম আমার নতুন ফোন দিয়ে। দেন আমি চলে গেলাম হচ্ছে বোট রাইডে সিঙ্গাপুর মেরিনা বে এরিয়াতে। এখানে যে রিভারের মতো আছে, ওখানে ওরা এই বোট রাইডের ব্যবস্থা করেছে। আপনি পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন ওদের এই বোট রাইড দিয়ে। এটা টিকিট করতে হবে, এটার টিকিট খুব বেশি না, আপনাদের মেবি $20 মতো পড়বে বা $30 এরকম। তো বোট রাইডের মধ্যে বোটে উঠে পড়লাম। উঠে হচ্ছে ভিউটা অনেক নাইস লাগছিল বোট থেকে দেখতে, খুবই সুন্দর, এক কথায় অসাধারণ। তো আপনারা দেখেন কি জোস একটা প্লেস। আর আজকে আসলে খুবই মানে সানি ডে ছিল না, এটা হচ্ছে ক্লাউডি, একদম টোটালি বৃষ্টি ভাব ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, অনেক ক্লাউডি একটা দিন ছিল, যে কারণে মানে একটু কালারফুল না আর কি ভিডিওটা। তো বৃষ্টি হচ্ছিল প্লাস হচ্ছে বোট রাইড মেরিনা বে এরিয়াতে খুবই এনজয় করার মতো, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা আসলে অবশ্যই এখানে বোট রাইডটা ট্রাই করবেন। এখানে বোট দিয়ে আপনারা এক পার থেকে আরেক ওই পারে যেতে পারবেন, প্লাস এখানে বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখাবে আপনাদেরকে। তো এই হচ্ছে সেই ঐতিহাসিক বিল্ডিং, যেটা হচ্ছে দুবাইয়ের, মানে আমি যেটা শুনেছি যে এই বিল্ডিংটা, যে ওই যে সিঙ্গাপুরের মেরিনা বে যেটাকে বলে, তো এই বিল্ডিংটা আসলে দুবাইয়ের বুর্জ খলিফার চেয়েও অনেক বেশি এক্সপেন্সিভ একটা বিল্ডিং। জি, এই বিল্ডিংটা যখন বানিয়েছিল তখনও অনেক ব্যয়বহুল একটা বিল্ডিং ছিল, কিন্তু স্টিল নাও এখন পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফার থেকেও এটার ব্যয় বেশি হয়েছে এই বিল্ডিং বানাতে। তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা আপনারা। এখানে হঠাৎ করে একজন এসে আমার সাথে একটা ছবি তুলতে চাইলো, আমিও তুলে নিলাম, ভালোই। দেন আরও দু একটা ছবি তুললাম আমি একা একা। আর এটা হচ্ছে সেই লায়ন, যেটা হচ্ছে ঐতিহাসিক, সবাই দেখলেই বুঝে যায় যে এটা হচ্ছে সিঙ্গাপুর, এই স্ট্যাচুটা দেখলেই বুঝে যায়। দেন আই ফ্লায়ার তো আপনারা দেখেছেন। তারপরে রাতের বেলায় হচ্ছে ভিউটা এরকম হয়, আর অনেক সুন্দর থাকে, অনেক ডিফারেন্ট ভিউ হয়, লাইটিং থাকে। তো রাতের বেলায় আমার কাছে বেশি ভালো লেগেছে, রাতের ভিউটা খুবই সুন্দর, প্রচুর লাইটিং থাকে ওই এরিয়াটাতে।
একেক দিন একেক রকম। তো আজকে আমি চেয়েছিলাম ওই সিঙ্গাপুরের ওই বিল্ডিংয়ের ওই মেরিনা বের উপরে ছাদে যাবো, ওইখানে মানে ওঠা যায়। তো ওই ক্লাউড থাকার, বৃষ্টি থাকার কারণে ওইখানে আর উঠতে দেয় নাই। আজকে স্টপ ছিল তো উঠতে পারিনি। তো এই পাশে এসে এখানে হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে হচ্ছে এখানে ডিনার করেছিলাম। ডিনার করে তারপরে আমি আরও ২-১টা ছবি তুলে দেন আমার খুবই ভালো লেগেছে। একদম খুবই শর্ট একটা ট্রিপ। খুবই ভালো লেগেছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে এর আগেও একবার এসেছিলাম ২০১৬-তে। তো খুবই নাইস একটা প্লেস, আমার খুবই ফেভারিট প্লেস। আর এভাবেই ফিরে যাচ্ছিলাম দেন হোটেলে। এটা হচ্ছে রাস্তায় হোটেল যাওয়ার পথে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই আমার ভিডিও লাইক করেছেন। ধন্যবাদ সবাইকে।